মাঝে মাঝে ইচ্ছে করে জড়াই ধরে বলি যে আব্বু তোমাকে খুব ভালোবাসি। কেনার পরে বলে তুমি যে আরো দামি শার্ট কিনতা, কিন্তু আমি তো জানি আপনার কাছে টাকা নেই। মাথার মধ্যে ছাতা আছে, এটা আসলে বলে বোঝানো যায় না, যার না সে বুঝে। আসলে কিছু কিছু জিনিস ফিল করি। জুমাবারে দেখছি যে প্রত্যেক বাবারে তার সন্তানকে নিয়ে মসজিদে গেছে, জুমার নামাজ শেষে কোলাগুলি করছে। তো সেই সময়টা আমার বাবাকে অনেক মনে পড়ছে। সেই অনুযায়ী বাবা থাকতে অবশ্য বাবার মর্ম বোঝা যায় না, যার নাই সে বোঝে যে বাবা আসলে কত জীবনে অপূরণীয় একটা অধ্যায়। তো আমার বাবা আছে এখনো। তো আমি এখনো কর্মক্ষেত্রে নেমেছি, 2 বছর হয়েছে, কিন্তু এখনো আব্বু আমাকে সে পকেট খরচ বা হাত খরচ দিয়ে দেয় জোর করেই। আমি আমার আব্বুকে প্রচুর পরিমাণে ভালোবাসি, সত্যিই ভালোবাসি, কিন্তু কখনো সরাসরি ওরকম বলা হয় নাই যে আব্বু তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আব্বুর জন্য খুবই কষ্ট হয়, তার অবশ্য এখন বয়স হয়েছে, অবসরে যাওয়া উচিত, কিন্তু আমরা ওই রকম প্রতিষ্ঠিত হতে পারিনি এখনো। সেই জন্য আব্বুর বয়স এখন 65+, তারপরও সে কষ্ট করতেছে। সন্তানরা আছে যে বাবাদেরকে বলা যায় না যে বাবা আসলে অনেক ভালোবাসি, বা মারে বলা যায় যে বাবারে বলা যায় না, বা অনেক সময় আছে বাবাদের সাথে ছবি তোলা যায় না, বা ছবি মোবাইলে কিন্তু হাজার হাজার ছবি আছে, কিন্তু কেউ বললে যে বাবার লগে একটা ছবি দেখার, কিন্তু ছবি দেখা যায় না, সাহস হয় না, বা বাবারে বলা যায় না যে তোমার আসো একটা ছবি তুলি, বা একটা বয় কাজ করে। এখনো বাবার লগে ছবি না তুললে বোঝা যায় আমার ঈদ সম্পূর্ণ হয়েছে না। মানে বাবা মা, আমি এখন অন্য দেশও আছি, প্লাস সব ঈদও দেশও করছি। মাথার মধ্যে ছাতা আছে, এটা আসলে বলে বোঝানো যায় না, যার না সে বুঝে। আসলে কিছু কিছু জিনিস ফিল করি যে যখন দেশের বাইরে ট্যুর দেওয়া যায় বা ঘুরানি যায়, তখন বোঝা যায় ফ্যামিলি বা বাবা মা কতটা আপন। বাবা তো বাবাই, বাবার কাছে তো অন্য কোনো কিছু তুলনা হয় না। বাবা মা সব, প্রথমে মা, তারপরে হচ্ছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে বাবার। তো ছেলেবেলা থেকে যখন একটা জিনিসই সবচেয়ে বেশি ভালোবাসি মায়ের পরেই, যে সেটা হচ্ছে বাবা। এখন আমার বাবা যেরকম পুলিশে আছেন, উনি পুলিশে জব করেন, দেখা গেল যে সারা মাসে বা 2 মাসে বা 3 মাসেও একবার বাসায় আসছে। এই যে 3 মাসটা আমার একা কাটানো, এটা সবচেয়ে বেশি লাগছে। যেদিন জুমাবারে দেখছি যে প্রত্যেক বাবারে তার সন্তানকে নিয়ে মসজিদে গেছে, জুমার নামাজ শেষে কোলাগুলি করছে। অনেক সময় আমরা কোলাগুলি করে থাকি। তো সেই সময়টা আমার বাবাকে অনেক মনে পড়ছে। সেই অনুযায়ী মাঝে মাঝে একা একা বসে কাঁদি বা চোখ দিয়ে পানি পড়ে আব্বুর জন্য। সে অনেক কষ্ট করে এখনো। আমার 3 ভাই 1 বোন, ওটা ছোটোখাটো জব করতো গভর্নমেন্টের। তো আমাদের 4 ভাই বোনকে গ্রাজুয়েশন কমপ্লিট করাইছে অনেক কষ্ট করে। তো আমার মনে আছে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি একটা শার্ট কিনতে গেছি ব্র্যান্ডে, ইজি ব্র্যান্ডে। তো তখন ওইটার প্রাইস ছিল প্রায় 2200 টাকা। তো আমার আম্মু নিয়ে গেছে 1200 টাকা। তো ওইটা পছন্দ হওয়ার পর আমি বারবার শার্টটা দেখতেছি, তখন আম্মু বলতেছে তোমার কি পছন্দ হয়েছে না? আমি তো বুঝি যে অত টাকা নিয়ে যায় নাই। তারপর আব্বুকে বলছে, আব্বু হয়তো বা টাকা ম্যানেজ করে কারোর কাছ থেকে আইনে বিকাশে পাঠাইতেছে, তারপর ওই শার্ট আমাকে কিনে দিছে। তারপর কেনার পরে বলে তুমি যে আরও দামি শার্ট কিনতা, কিন্তু আমি তো জানি আপনার কাছে টাকা নেই। ভার্সিটি আসার পথে বাবা ফোন দেওয়ার পর বলতেছে যে আমাকে ফোন দাও না, কিসের জন্য? আমি বললাম বাবা আমি গাড়িতে ছিলাম, আমি ব্যস্ত ছিলাম, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো বাবা, ওই যে বাবার দিক থেকে যে খোঁজখবর নেওয়াটা, সেটা আমরা সন্তান হিসেবে অতটা করতে পারি না। কিন্তু এখন আমার বাবা আছে দেখে আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি না। কিন্তু বাবা যখন কাছে থাকে না, আমি যখন বাবার সাথে থাকি তখন সবসময় সাথেই থাকি। এই যে বাবা না থাকাকালীন সময়টাতে এটা অনেক বড় আমার জন্য আর কি করে, ইফেক্ট ফেলে। আমার সাথে প্রায় দিনই দেখা হয়, সেও ঢাকায় আছে, আমার হোম টাউন বরিশাল। মাঝে মাঝে ইচ্ছে করে জড়াই ধরে বলি যে আব্বু তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভিতর থেকে কেমন জানি একটা বাবা ছেলের মধ্যে একটা থাকে, দ্রুত থাকে, যে ওইরকম বলা হয় না। বাবারা সবসময় চান যে তার সন্তান যেন ঠিক থাকে। তিনি বৃষ্টিতে ভিজুক বা যেখানে যে কষ্টে থাকুক, সেখান থেকে আমাদের ভালোটাই চান। সেই ক্ষেত্রে আমরা সন্তানরা তার জন্য একটা স্পেশাল কিছু, যেহেতু আজকে বাবা দিবস, সেই ক্ষেত্রে আজকে স্পেশাল কিছু করতেই পারি। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, Make your luck.